নমস্কার বন্ধুরা, গীতা নজরুলিতে সবাইকে স্বাগত। আশা করি সব বন্ধুরা খুব ভালো আছে। বন্ধুদের কাছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। সেই নতুন ব্লগটা হচ্ছে দীঘার পার্ট 2 বা দীঘার দ্বিতীয় দিনের ব্লগ। আমরা এই খুব সকাল সকাল মানে ভোরবেলায় ধরতে গেলে খুব রেডি হয়ে গেছি। আমরা 4:45টার দিকে রেডি হয়ে আমরা এখন যাব মোহনায়। রেডি হয়ে এখান থেকে অটো করে যাব মোহনায়, যেখানে সূর্যোদয় খুব সুন্দর দেখা যায়। মোহনায় সেখানে একটা নদী এসে সাগরের সাথে মিশেছে, সেই জন্য ওই জায়গাটার নাম মোহনা। সবাই সেখানে সূর্যোদয় দেখতে যায়। আর মোহনার আগে পরে ওল্ড দীঘা, আমরা আজকে সেটাও ঘুরবো। কেন তো আমরা তো নিউ দীঘায় ছিলাম, ওল্ড দীঘায় আসা হয়নি, তাই মোহনায় সূর্যোদয় দেখে তারপরে আমরা ওল্ড দীঘায় একটু ঘোরাফেরা করব, একটু খাওয়া দাওয়া করে সকালবেলার টিফিন ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার নিউ দীঘাতে চলে যাব। এই যে দেখুন, আমরা অটো থেকে নেমে পড়েছি। নেমে পড়ে সমুদ্র সৈকতের পাশেই চলে এসেছি। এখন এই জোয়ার শুরু হচ্ছে এরকম একটা ব্যাপার চলছে এখন। এখনও ভালো করে শুরু হয়নি, হবে, তারই ঢেউ আসছে। তারপরে বন্ধুরা এই পাশে হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেলাম মোহনায়, যেখানে সবাই সূর্য উদয় দেখতে যায়। এই যে দেখুন, এইখানেই একটা চম্পা নদী নামে এক নদী, এখানেই আছে, সাগরের সাথে মিশেছিল এই পাশটাতে, এই জন্য এর নাম মোহনা। তো আমরা এই যে এখানে এত সুন্দর একটা রাস্তা করে দিয়েছে যাতে দেখতে যেতে পারে সবাই, একটু সমুদ্রের জলের কাছে একটু যেতে পারে। এই সবাই সকাল সকাল উঠে সেজে গুজে চলে এসছে সূর্যোদয় দেখবে বলে মোহনাতে। তারপরে দেখুন বন্ধুরা, এই সূর্যোদয় সেই দিন একটু মনে হয় মেঘলা আকাশ ছিল, সেই জন্য সূর্যটা একটু দেরি করেই উঁচুতেই উঠে গেছে। সেই যে একটা নিচু থেকে যে সূর্যটা উঠবে সেটা সেদিনকে আমরা দেখতে পাইনি, একটু উঁচুতেই সূর্যোদয় হয়েছিল, একটু মেঘলা ছিল হয়তো সেই দিন। তারপরে এদিকে সবার ফটোশ্যুট চলছে, আমিও অনেকগুলোই ফটো তুলে নিয়েছিলাম। তারপরে বন্ধুরা এই সময়টা খুব ভালো লাগছিল, একটু সকাল সকাল, তারপরে সমুদ্রের পাশে ঠান্ডা হাওয়া, তারপরে এই এত সুন্দর একটা দৃশ্য সূর্য উদয় এই সমুদ্রের পাড়ে, খুব ভালো লাগেছিল। তারপরে দেখুন বন্ধুরা, আমাদের এই কয়েকটা ফটোশ্যুট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কয়েকটা এরকম ফটোশ্যুট করে হাসিও লাগছিল, কিন্তু করতেও ইচ্ছে করছিল। সবাই এই পোজে বেশি ছবি তুলেছিল। তারপর কর্তামশাই তুলেছে। তারপর সেখানে সূর্যোদয় দেখা হয়ে গিয়ে চাটা খেয়ে দিয়ে তারপরে আমরা একটু সমুদ্রের পাড়ে বালিতে আঁকছিলাম দুজনের নাম, তারপরে ঝিনুক কুড়োচ্ছিলাম। কি সুন্দর সুন্দর সব ছোট ছোট ঝিনুকগুলো, এখানে তো বড় পাওয়া যায় না, ছোট ছোট পাওয়া যায়, সেগুলোই কুড়োচ্ছিলাম। তারপরে সমুদ্রের জলে একটু খেলা করছিলাম। বন্ধুরা কি বলবো, খুব ভালো লাগছিল সময়টাকে। মনে হচ্ছে হাঁটতে হাঁটতে সমুদ্রের মাঝখানে চলে যাই, কিন্তু সেটা তো যাওয়া ভালো না, যাওয়া উচিত নয়। মনে হয় পুরোটাকে নিয়ে নিই নিজের কাছে। আমি একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনো দিনও তো রিলস বানাইনি সেরকমভাবে, সেই জন্য হচ্ছিল না। তারপরে অনেক বড় বড় ঢেউ আসা শুরু হয়ে গেছিলো, আবার আমাকে যাতে ভিজিয়ে না দেয় সেই জন্য আমি একটু পিছিয়ে আসছি। কেন আমাদের তো ওল্ড দীঘাটা ঘুরতে হবে, সেই জন্য এখানেই ভিজে গেলে সে আমাদেরকে দূরে যেতে হবে নিউ দীঘাতে। তাই একটু জলের সাথে একটু খেলা করছিলাম, ভালোই লাগছিল, আসতে ইচ্ছা করছিল না সেখান থেকে, সেখানেই থেকে যাই। তারপরে আমরা এইদিকে বালিতে যে সব কাপলসরা নাম লিখে হার্ট সাইন দিয়ে সেরকম নাম লেখার চেষ্টা করছিলাম। আমার কর্তামশাইও লিখেছিল, কিন্তু ওটা ভিডিওটা করেনি, শুধু আমারটা করেছে। আমি ওটা করেছিলাম। দুজনের নাম লিখছি।
একটা ঢেউ আসলেই আবার সব ধুয়েতে চলে যাবে। দুজনের নাম লিখে তারপরে আমাদের যেটা দুজনের নামের যেটা একটা কমন নাম হয় সেই নামটাও লিখেছিলাম। আমাদের গীতানু আবার বানাচ্ছি, অনেকবার বানিয়েছি। তারপরে বন্ধুরা আমার এই ব্লগ কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে এভাবে মোহনায় ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি আমরা ওল্ড দীঘাতে অটো করে। ওল্ড দীঘায় এসে আমরা এবার এখানে কিছু খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে একটু পুরোটা ঘুরে তারপরে আমরা আবার নিউ দীঘার উদ্দেশ্যে রওনা দেব। সকালে অল্প অল্প দোকান বসেছে, বেশিরভাগ দোকান বন্ধই রয়েছে। তারপরে যে পরিষ্কার করার কাজ চলছে, আর পুরো জোয়ার তখন চলে এসছে। দেখুন অনেক ঢেউ আসছে এখন বড় বড়, আর সমুদ্রের পাড়ে কেউ নেই, সবাই একটু উঁচুতেই উঠে আছে, বড় বড় ঢেউ আসছে। একজন কোথাও দেখলাম ওরা বসেছিল কাছাকাছি, কিন্তু ওদেরকে ভিজিয়ে ফেলেছে। ওরা ভেবেছিল যে জল হয়তো ওদের কাছে আসবে না, কিন্তু ওরা ভিজিয়ে গেল। এই দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগছিল। তখন একদম মানে জোয়ারের মাঝামাঝি সময়। তারপরে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যে একটা বিশ্ব বাংলা উদ্যান আছে সেই দিকে দেখুন কয়েকটা দোকান মাত্র খুলেছে, বেশিরভাগই দোকান বন্ধ আছে। খুব সকালবেলা তো, আর প্রচণ্ড রোদ্র ওই জায়গাটাতে, রোদে কষ্ট হচ্ছে, প্রচুর ট্যান পড়ে গিয়েছিল। এই যে দেখুন পার্কের গেট দেখা আছে, বিশ্ব বাংলা উদ্যান দীঘা। খুব সুন্দর করেছে পার্কটা। এখানে যেতে কোনো পয়সা লাগে না বন্ধুরা, বাচ্চাদের জন্য খুব ভালো। খুব সুন্দর সুন্দর এখানে সব স্ট্যাচু, তারপরে সব এরকম দেখুন হরিণের শঙ্খের ছবি এইসব আছে। তারপর যে আমাদের বিশ্ব বাংলার লোগো সেটাও আছে। এখানে গিয়ে আমি কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, কীভাবে পোজ দেবো জানি না। তারপর এখানে অনেকটা বসার চেয়ার আছে। এখন ফাঁকা আছে বন্ধুরা, যেহেতু অনেক সকাল, তখন প্রায় 7:30 কি 8টা বাজে। তখন যারা এমনি সকালে এসেছিলো তারাই এসছে বেশি। এই দেখুন এটা একদম মেন পয়েন্ট, আই লাভ দীঘা। এখানে না ছবি তুললে নয়, এখানে ছবি তুলতেই হবে। কিন্তু প্রচণ্ড রোদ্রু ছিল আর গরম, কীভাবে ছবি তুলবো ভেবে পাচ্ছি না। তারপর কর্তামশাইয়ের সাথে একটু ছবি টবি তোলা হলো, তো একটু ভিডিও করা হলো। বিকেলবেলা এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায়, বিকেলে সব আসে, পুরো বসার জায়গায় থাকে না। আর বাচ্চাদের জন্য তো খুব ভালো উদ্যান এটা, এত সুন্দর করেছে, এত পরিষ্কার, আর এত পরিষ্কার ওরা রেখেওছে, কি সুন্দর কাজ। তারপরে দেখুন আমাদের সেই সহজ পাঠের ছোটোবেলার কবিতা, কি সুন্দর এখানে সাজিয়েছে, লিখেছে হুবহু। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই কবিতাগুলো দেখে, সবগুলোই এখানে লেখা আছে। ভালো লাগছে, মনে হচ্ছে কি যে মাটির দেওয়ালে এসব করা আছে, কিন্তু এগুলো তো মাটির নেই, এগুলো কংক্রিটেরই আছে। কালারটা এরকম করেছে, ভালো লাগছে, একটা গ্রাম্য পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। আর এখানে অনেক বসার জায়গা আছে, বিকেলে সব ভরে যায়, সবাই আসে এখানে, অনেক জনগণের সমাগম হয়। আমার কর্তামশাই পুরোটা ঘুরে ঘুরে ভিডিও করেছে, প্রচণ্ড রৌদ্র ছিল তো অত বেশি ঘোরা যায়নি। তারপর এখানে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিসের কিসের এগুলো স্ট্যাচুগুলো বানিয়েছে। তারপরে বাউল স্ট্যাচু আছে এখানে, কি সুন্দর,
খুব সুন্দর জায়গাটা করেছে উদ্যানটা। আমাদের বেশিক্ষণ সময় ছিল না, তাই আমরা তাড়াহুড়ো করে একটু পুরোটা ঘুরে নিয়েছি। আমাদের বিশ্বকবির স্ট্যাচু আছে এখানে, তারপর জিরাফ, বাচ্চাদের খেলার জায়গা, খুব সুন্দর, পুরোটা মিলে খুব সুন্দর। তারপর কালারিং চেয়ার, দেখেও শান্তি। এই যে দেখুন এই স্ট্যাচুগুলো, বাচ্চাদের কি ভালো লাগে। তারপরে ওই নেপালিদের স্টাইলে বসার জায়গা, একটু বেশি সময় এখানে থাকলে খুব ভালো হতো। চেস বোর্ড আর তার এগুলো। তারপরে বন্ধুরা আমরা পুরনো দীঘা থেকে চলে এসেছি নতুন দীঘায়। অটো থেকে নামলাম এই জাহাজ বাড়ির সামনে। এই যে দেখুন এই জাহাজ বাড়ির সামনে কি সুন্দর এই ডলফিনের এগুলো আছে, এগুলো মনে হয় নাইটে শো হয়। তারপরে আমরা রুমে চলে গিয়েছিলাম। রুমে গিয়ে একটুখানি রেস্ট করে ফ্রেশ হয়ে তারপর সমুদ্রে গিয়েছিলাম স্নান টান করে এসে দুপুরবেলা আমি রেডি হয়ে গেছি। বন্ধুরা আমি বলেছিলাম যে আজকে ছিল আমার একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটা হচ্ছে আমার জন্মদিন ছিল সেই দিন। সেইটারই মানে একটা সারপ্রাইজ গিফট দিতে আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো আমাকে দীঘাতে। তো আমি তো খাওয়া দাওয়ার তো ভিডিও সেরকমভাবে তুলিনি, কিন্তু কর্তামশাই বললো যে না এটা তুলো কি হবে। তারপরে উনি এটা তুলেছিলেন। আমরা বিরিয়ানি সেদিনকে খেয়েছিলাম দুপুরবেলা। আর এই ড্রেসটা বন্ধুরা আমি সেলাই করেছি, কেমন হয়েছে একটু বলবেন। নিজের হাতে সেলাই করে জন্মদিনে পরেছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা লাস্ট সমুদ্র সৈকতে গিয়েছিলাম, মানে নিউ দীঘা সমুদ্র সৈকতে। কয়েকটা ছবি তুলে নিলাম, একটু দেখে নিলাম ভালো করে, কেননা আমরা তো কিছুক্ষণের পরেই বেরিয়ে যাব, আমরা চলে যাব। আমি এই কয়েকটা ছবি তোলার চেষ্টা করছিলাম, এখানে নেটওয়ার্ক খুব কম ছিল। তারপরে সমুদ্রকে টাটা বলে আমরা রুমে গিয়েছিলাম। রুমে কিছুক্ষণ রেস্ট করার পর তারপরে আমরা 5টার সময় চেক আউট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তারপরে দেখুন বন্ধুরা রাস্তায় এই আইল্যান্ডটা দেখলাম, খুব ভালো লাগলো। এই আইল্যান্ডটা খুব সুন্দর করেছে। আমরা রুম থেকে দীঘা যে রেলওয়ে স্টেশন সেখানে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম, বেশি একটা দূর না, খুব কাছেই। এই রাস্তার একটুখানি গেলেই স্টেশন। আমরা স্টেশনে পৌঁছে গেছি টিকিট কেটে। আমরা এবারে এক্সপ্রেস ট্রেনে যাব না, এবার যাব লোকাল ট্রেনে। এখান থেকে যাব পাঁশকুড়া, তারপর পাঁশকুড়া থেকে চলে যাব আমাদের বাড়ি। আমাদের যেতে যেতে বন্ধুরা হয়ে গেছিলো অনেকটাই রাত, প্রায় 9টা বেজে গিয়েছিলো। আর এক্সপ্রেস ট্রেনে গেলে 11টা বেজে যেত। কান্দারি এক্সপ্রেস যা ডিলে হয় আর কি বলবো বন্ধুরা, প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা লেট। সেই জন্য আমরা বাধ্য হয়ে এই লোকাল ট্রেনে করে গিয়েছিলাম। ভালো গিয়েছিলাম, ফাঁকা ফাঁকা ছিল বেশ। পাঁশকুড়া নামলাম, পাঁশকুড়া থেকে অন্য ট্রেন ধরে তারপরে বাড়ি পৌঁছে গেলাম। এই যে আমাদের ট্রেন দীঘা থেকে ছেড়ে দিয়েছে, আমরা এবার পাঁশকুড়া চলে যাব। পাঁশকুড়া থেকে অন্য ট্রেন ধরে বাড়ি চলে যাব। তারপরে বন্ধুরা আমার এই ব্লগ কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, টাটা।